অলরাইট গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাম স্পোর্টস হাব, যেখানে স্পোর্টস নিয়ে না আমরা একটু মাতব্বরি করি, ঠিক আছে, এবং জ্ঞানও বেশি চোদাই, কারণ আমাদের স্পোর্টসে জ্ঞান আছে, আমরা কেন চোদাবো না। তো মেন মুদ্রা হচ্ছে এই এশিয়া কাপ তো চলছে, ঠিক আছে, কিন্তু এশিয়া কাপের মাঝখানেই যে ইন্ডিয়ার নেক্সট সিরিজ মানে WTC 2025-2027 যে সিরিজ, সেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের টিম হয়ে গেছে অ্যানাউন্স। আমরা এই ভিডিওতে সেই টিম নিয়ে একটু কথা বলবো। এছাড়াও আমরা দেখবো যে গাইস কবে কবে টেস্ট ম্যাচ আছে এবং কটা টেস্ট ম্যাচ আছে। প্রথমেই বলে দিই যে দুটো মাত্র টেস্ট ম্যাচ আছে, বেশি নয়। একটা দিল্লিতে আছে আর একটা আহমেদাবাদে আছে, ঠিক আছে। প্রথম টেস্ট শুরু হচ্ছে 2রা অক্টোবর, সেটা হচ্ছে আহমেদাবাদে, এবং সেকেন্ড টেস্ট শুরু হচ্ছে 10ই অক্টোবর দিল্লিতে, ঠিক আছে। দুটো মোটামুটি স্পিন ফ্রেন্ডলি উইকেট। তো ইন্ডিয়াতে গাইস এবার প্রত্যেকটা মাঠই তোমরা বলতে পারো স্পিন ফ্রেন্ডলি উইকেট, ঠিক আছে, এখানে নতুন করে বলার কিছু নেই। কিন্তু আজকের যে মেন টপিক, যে টিম, যে 15 জনের টিম, ব্যাটিং বোলিং অলরাউন্ডার সব কিছু মিলে কেমন টিম সাজিয়েছে গৌতম গম্ভীর এবং অজিত আগরকাররা, ঠিক আছে। তো কিছু নতুন নাম, অ্যাকচুয়ালি একটাই নতুন নাম আমরা দেখতে পাবো, এবং 2-3 জন কামব্যাক করছে, সেটা দেখে আমার ভালো লাগলো। প্রথমেই আমরা ব্যাটিংয়ের দিকে চলে যাবো। ব্যাটসম্যান প্রথমে আছে গাইজ আমাদের কাছে জয়সওয়াল, KL রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল, ঠিক আছে। এছাড়া আমরা উইকেট কিপারগুলোকে ব্যাটসম্যানের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। দুটো উইকেট কিপার নিয়ে যাচ্ছি আমরা। ধ্রুব জুরেলকে আরেকবার চান্স দেওয়া হচ্ছে, এবং যে ডেবিউটানের কথা বলছিলাম সে হচ্ছে নারায়ণ জগদীশন। এই নামটা আশা করি যারা আমার মতো একটু ফার্স্ট ক্লাস ক্রিকেটকে ফলো করো তারা জানো। ভাই আমাদের তামিলনাড়ুর উইকেট কিপার ব্যাটসম্যান। তো দেখা যাক দীনেশ কার্তিক 2.0 হয় কি না, ঠিক আছে। তামিলনাড়ুর ব্যাটসম্যান, এবং তামিলনাড়ুর শুধু ব্যাটসম্যান নয়, তামিলনাড়ুর প্লেয়াররা সবসময় একটু মানে একটু বিচক্ষণ হয়, তারা একটু ট্যাকটিক্যালভাবে বেশি খেলতে চায়। সে আমাদের রবিচন্দ্রন অশ্বিনী হোক না কেন, আর সে আমাদের সেই 1983-এর ওপেনারই হোক না কেন, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে চেন্নাই থেকে যখনই কোনো প্লেয়ার আসে, তামিলনাড়ু থেকে যখনই কোনো প্লেয়ার আসে, তখনই আমি একটু এক্সাইটেড থাকি, কারণ তামিলনাড়ু থেকে যারা এসেছে না তারা মোটামুটি লম্বা রেসেরই ঘোড়া হয়েছে, ঠিক আছে। এক দুটো এদিক ওদিক অফ ফর্ম সেটা মানা যায়, বাট তামিলনাড়ু থেকে যারা এসেছে ভাই লং রেসের ঘোড়া। দীনেশ কার্তিক, মুরলী বিজয়, রবিচন্দ্রন অশ্বিন, তো দে আর অল গ্রেট প্লেয়ার্স, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা অলরাউন্ডারে চলে আসি, ঠিক আছে। 4টে অলরাউন্ডার আছে আমাদের কাছে: রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর, ঠিক আছে। এখানে দুটো স্পিনার আছে। এরপরে প্রপার বোলারে যখন আমরা ঢুকবো তখন ওইখানে আরেকজন আমাদের রেস্ট স্পিনার রয়েছে, ঠিক আছে। আমি অলওয়েজ রেস্ট স্পিনারদের খুব বেশি প্রেফার করি। টেস্ট ম্যাচ হোক, ওয়ানডে ক্রিকেট, T20 ক্রিকেট, মানে হোয়াইট বল রেড বল দুই বলেই। কারণ গাইস অনেকে বলতে পারে যে লেগ স্পিনার যদি মার খেতে শুরু করে সে মানে তাকে ছেদরে দিবে। এটাও যেমন সত্যি, আবার লেগ স্পিনার যদি কোনো পিচে একবার তার লাইন লেন্থ ধরে নেয়, ভাই তুই মরে গেছো, তুই শেষ ভাই। কোনোভাবেই তুই দাঁড়াতে পারবি না, সে সেন ওয়ান হোক, সে অনিল কুম্বলে হোক, ঠিক আছে। এই দুজন তো গোট। এছাড়া সে একটা পাকিস্তানের একটা কেস ছিল, আমি নাম ভুলে গেছি, আমার নাম মনে রাখার ইচ্ছেও নেই, টেরারিস্টগুলো সালা সব। তো ব্যাপারটা হচ্ছে যে লেগ স্পিনার সবসময় আমি খেলাতে চাই। রিড স্পিনার সে লেফট আর্ম হোক রাইট আর্ম হোক কোনো ব্যাপার না। রিড স্পিনার আই অলওয়েজ প্রেফার, আই লাভ রিড স্পিনার্স। তো প্রপার বোলারে এবারে চলে আসি। প্রপার বোলার আমাদের কাছে চারখানা আছে। প্রথমে ডিএসপি, স্যার ডিএসপি মোহাম্মদ সিরাজ, তারপরে প্রসিদ্ধ কৃষ্ণা, কী জানি কী করবে, এরপরে কুলদীপ যাদব, যেটা বললাম ডি স্পিনারের কথা, এবং লাস্টে বোম বোম জসপ্রীত বুমরা, ঠিক আছে গাইস। তো এই মোটামুটি টিম আমরা পেয়ে গেছি। ওভারঅল যদি আমরা দেখতে চাই, ইটস এ গুড টিম, ভেরি গুড টিম। নতুন প্লেয়ারদের চান্স দেওয়া হচ্ছে, এবং মোটামুটি নতুন ক্যাপ্টেন, নতুন এরা, নতুন টিম। তো ইংল্যান্ড সফরেই আমরা নতুন টিমের ঝলক পেয়ে গেছিলাম। খুব সুন্দর একটা স্টার্ট হয়েছে। এবং আমি আরেকটা কথা বলে রাখি যে ওয়েস্ট ইন্ডিজ, হ্যাঁ আমি মানছি যে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার মতো বোলিং লাইন আপ নেই, ওদের মতো ব্যাটিং লাইন আপ নেই, বাট ওদের যে পেস অ্যাটাকটা, বিশেষ করে ওদের পেস অ্যাটাকটা ভাই, আই মিন লিথেল। ওকে। তো ও পাশে আলজারি জোসেফ, সমর জোসেফ, এই দুজন ভাই যদি একবার রিদম ধরে নেয় তাহলে ভাই কপালে কিন্তু দুঃখ আছে, ঠিক আছে। মানছি জয়সওয়াল, আমাদের শুভমান গিল ফর্মে আছে। দেবদত্ত পাডিক্কালকে আমরা দেখতে পাবো অনেক দিন পরে, যেটা আমার কাছে খুবই মানে কি বলবো, মোটামুটি ভালো জিনিস, কারণ হি ইটস এ ক্লাসিক লেফট হ্যান্ডি, এবং আমি অলওয়েজ লেফট হ্যান্ডিদের প্রতি একটু বায়াসড, কিছু করার নেই গাইস, আমি নিজে লেফটি। এবং এই জন্য একটু বয়স, কারণ লেফটিদের ড্রাইভ হোক, লেফটিদের ছয় হোক, সব কিছু একটা মানে পিকচার পারফেক্টনেস একটা আছে, যেটা ক্রিকেটে আমার খুব ভালো লাগে। সে যুবরাজ সিং হোক, অ্যাডাম গিলক্রিস্ট হোক, ডেভিড ওয়ার্নার হোক, ব্রায়ান চার্লস লারা হোক, বা ক্রিস্টোফার হেনরি গেল হোক, বা আমার
নিজের রাজ্যের দাতা হোক, ঠিক আছে? আমি সৌরভ গাঙ্গুলির কথা বলছি, তোরা যদি অন্য কেউ ভাবিস আমার কিছু বলার নেই। এরপরে দুটো টেস্ট আশা করবো ইন্ডিয়া জিতবে, কোনো ডাউট নেই। হ্যাঁ, দিল্লি টেস্ট সবসময় একটু মানে কি বলবো কাইন্ড অফ নতুন কিছু চমক নিয়ে আসে। গৌতম গম্ভীরের হোম গ্রাউন্ড, প্রথমবার গম্ভীর অ্যাজ এ কোচ দিল্লিতে আই গেস পা রাখবে, ঠিক আছে? ন্যাশনাল টিমের কথা বলছি, আইপিএলে তো হয়েই গেছে সেটা নয়, বাট ন্যাশনাল টিমের কোচ হিসাবে মেবি তার প্রথম ম্যাচ তার হোম গ্রাউন্ডে। সো সেইটা নিয়ে আমরা লক্ষ্য রাখবো। কিন্তু প্রথম টেস্ট ম্যাচ আমদাবাদে, দেরি আছে। এশিয়া কাপ নিয়েও আমি ভিডিও করে নেবো, একটা ভিডিও দিয়ে দেবো, এমন কিছু ব্যাপার না, বিরাট কিছু বলার নেই। হ্যাঁ, এক দুটা বোলিং পারফরমেন্স, দু একটা ব্যাটিং পারফরমেন্স নিয়ে বলার আছে, অভিষেক শর্মাকে নিয়ে অবশ্যই বলার আছে। এশিয়া কাপের ভিডিও আমি দিয়ে দেবো, ঠিক আছে? কোনো চাপ নেই, এই ভিডিওটার আগেই চলে আসবে। এবং আমি আরেকটা কথা বলতে চাই যে পুজোর পরে, ঠিক আছে, আজকে চতুর্থে আমি যখন এই ভিডিওটা শ্যুট করছি, তোমরা আশা করছি কোনাতে দেখতে পাচ্ছ যে লাইট অলরেডি জ্বলে গেছে, এখন 12টা পেরিয়ে গেছে গাইস, তো রাত্রেবেলা আমি শ্যুট করছি। কাল থেকে মেবি নট শ্যুট হবে কি হবে না আমি জানি না, কারণ আজকে মোটামুটি রাস্তায় লোকজন একটু কম, কম বলবো না, বাট অন্য দিনের তুলনায় কম, সামনে যে 5 দিন আসবে তার তুলনায় অনেকটাই কম। তো পুজোর পরে আসছে খুব বড় ধামাকা, ঠিক আছে? কী ধামাকা সেটা আমি পুজোর পরেই বলবো। তো অনেক কিছু নতুন নতুন কন্টেন্ট ভাবা আছে, সেগুলো ধাড়ে এবার আসতে থাকবে। যা প্রবলেম, যা সিচুয়েশান, সব কিছু আমার পেরানো হয়ে গেছে, এভরিথিং ইজ সেটেলড অ্যান্ড ফিক্সড। সো এরপরে স্পোর্টস হাব যে স্পিডে এগোবে সেই স্পিড তোমরা আগে দেখোনি, ঠিক আছে? এবং স্পিড শুধু নয়, কনসিস্ট্যান্টলি এগোবে, ঠিক আছে গাইস? তো বেশি না বকে, বেশি না ভাঁটরা মেরে এই ভিডিওটা এখানেই খতম করবো। তোমরা আমাকে কমেন্ট করে যাবে তোমাদের কি মনে হয় কোন প্লেয়ারটা টেস্ট সিরিজে থাকলে পারতো, ঠিক আছে? শ্রেয়াস আইয়ার তো লং একটা মানে ছুটি চেয়েছে রেড বল ক্রিকেট থেকে, তো আমরা শ্রেয়াস আইয়ারের কথা এমনিও বলিনি গাইস, ঠিক আছে? ও দেরি আছে মোটামুটি, তার আগে এশিয়া কাপ শেষ হোক, ভিডিও চলে আসবে বলে দিয়েছি, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নেই। যদি ভিডিও ভালো লেগে থাকে এবং আমার থোড়া পছন্দ হয়, তাহলে ভিডিওকে লাইক করে যাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাও, ঠিক আছে? তাহলে মোটিভেশন বাড়ে, এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো গাইস, ঠিক আছে? ঝাপাঝাপ শেয়ার করবে। তাছাড়া আরেকটা বিষয়, যে সবাইকে শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। এই ভিডিওটা যবে আসবে ততক্ষণে মনে হয় পূজা হাফ হয়ে যাবে। তো সবাই ভালো করে পুজো কাটাও, মজা করো, মস্তি করো, আনন্দ করো, কিন্তু দায়িত্ব নিয়ে, ঠিক আছে? আমি আসছি তাড়াতাড়ি এটা এডিট করে, ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় বাংলা।